নিউজের দিকে নজর রাখবো। শহর কলকাতায় হতশ্রী পথের অবস্থা, বাস দ্রোণীতে রাস্তায় বেহাল দশা। দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েও সমাধান হয়নি। সমাধান না হওয়ায় আজ অটো চলাচল বন্ধ রেখেছেন চালকরা। অটো বন্ধ থাকায় অন্যদিকে ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা। শহর কলকাতায় দেখুন রাস্তার অবস্থা, বেহাল রাস্তা, হতশ্রী রাস্তা, যেখানে বাস দ্রোণীতে রাস্তার বেহাল দশা। দীর্ঘদিন ধরে জানানো হয়েছে প্রশাসনকে, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। আর পাইল, এটা কিন্তু একদিনের খবর না, একদিনের সমস্যা না, দীর্ঘদিনের সমস্যা। আমরা বারবার দেখছি রাজ্যে বিভিন্ন জায়গায় রাস্তার একেবারে স্বাস্থ্য খারাপ, যেমনটা বাসরণী খবর পেলাম। তবে এই মুহূর্তে সেখানকার সামগ্রিক ছবিটা আমরা জানবো সৈকতের কাছ থেকে। সৈকত থাকবেন আমাদের সঙ্গে একেবারে সরাসরি। সৈকত, কি ছবি এই মুহূর্তে? অটো তো বন্ধ, কিন্তু যাত্রীরা তারা তো হয়রানির শিকার হচ্ছে। দেখো, এই যে সমস্যা, বাঁশদ্রোণী কালী মন্দির চত্বর বা বলা ভালো বাঁশদ্রোণী মেট্রো স্টেশন থেকে 30 ফুট এলাকা বা কালী মন্দির অবধি যে রাস্তার যা অবস্থা, রাস্তা তো নয়, যেন কোনো পাথুরে এলাকার রাস্তা, কোনো মালভূমি এলাকার রাস্তা। এবং সেই রাস্তা দিয়ে যখন অটো বিভিন্ন যানবাহন চলাচল করে, সেটা যানবাহন নয়, যেন মনে হয় নৌকা চলছে। দীর্ঘদিন ধরে এই সমস্যা, সেই জন্যে ভিজুয়ালটা দেখাবো। এই রুটের যে অটো, সেই অটো চালকরা সমস্ত অটো আজকের বন্ধ করে রেখেছেন। আজকের এই রাস্তা, এই রুটে অটো চলাচল সম্পূর্ণভাবে বন্ধ। যারা সাধারণ মানুষ, নিত্যযাত্রী থেকে অটো চালকরা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রথমে নিত্যযাত্রীদের কাছে আসব। আজকে তো অটো চলাচল বন্ধ। অটো চলা বন্ধ হচ্ছে, আমরা যাবো কি করে? আমি চাইছি 1 সপ্তাহ ভিতরে কাজ করতে হবে। 1 সপ্তাহ ভিতরে আমাগুলো বাচ্চা স্কুলে যাওয়া, ডাক্তার কাছে যাওয়া, এখন বাড়িতে বাচ্চার শরীর কাছে যাবো কি করে? 1 সপ্তাহ ভিতরে কাজ করতে হবে। 1 সপ্তাহের মধ্যে কাজ করে দিতে হবে। যাত্রীরা ক্ষোভে ফুঁসছেন। কতটা সমস্যা! আমার নাতি স্কুল যেতে পারে নাই, অনেক সমস্যা। যদি পেটে ব্যথা কিছু হয়, মরে যাবে লোক থেকে। 1 সপ্তাহের মধ্যে তারা দিবে। আজকে আমার নাতি স্কুল যায়নি, বলুন। রাস্তা খারাপ, সেই জন্য অটো বন্ধ, সেই জন্য স্কুল বন্ধ, স্কুল সব বন্ধ আছে। আপনি 1 সপ্তাহের মধ্যে রেডি করুন, বাস এই চাই আমার। আর কি চাই? স্কুলে ফাইন লেগে যায়, মরে যাবে মানুষ, না গিয়ে কি করে দেবে ফাইন? অটোটাই তো বলতে গেলে এই রুটে আপনাদের যান চলাচলের এই রাস্তা পুরো এখানে থেকে 30 ফুট টাকা চলা রাস্তা করি আমাদের। আমি চাই 1 সপ্তাহ ভিতরে রেডি করুন। কতদিন ধরে রাস্তা খারাপ? রাস্তা কমসে 1.5-2 বছর থেকে হয়ে গেছে খারাপ। 1.5-2 বছর ধরে শহর কলকাতায় রাস্তা খারাপ, অথচ শহর কলকাতা নাকি ধীরে ধীরে ক্লিন হয়ে উঠছে, উন্নত হয়ে উঠছে। শহর কলকাতা অন্য শহরকে নাকি টেক্কা দিচ্ছে। রাস্তা কতটা সমস্যায় পড়েছেন আপনি? আর আমার বাড়িতে রুগী আছে, আপনি চলেন। আমি এখন অটো বন্ধ, রিক্সাও যাচ্ছে না। আমি এখন কি করে রুগীটাকে নিয়ে যাবো হসপিটালে? কি হয়েছে রোগীর? কি হয়েছে? মানে কোমরে যন্ত্রণা হয়ে বাড়িতে একদম বসা, ওনাকে ধরে ধরে নিয়ে যেতে হয় আমাদের। কিন্তু আজকে 2 দিন যাবত অটো বন্ধ, রাস্তার এই অবস্থা, রিক্সাওয়ালাও যেতে চায় না, অটোওয়ালা যাবে কি করে? অটো তো বন্ধই। হ্যাঁ, এখন কতদিন ধরে রাস্তা খারাপ? আজকে 1.5-2 বছর। সৈকত, বোঝা যাচ্ছে সমস্যায় পড়ছেন মানুষজন এবং হয়রানির শিকার হচ্ছেন তারা। নজর রাখো সেদিকে। ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। শিলিগুড়িতে বন দপ্তরের জমি দখলের অভিযোগ, আর জমি দখল করে সেখানে চা বাগান তৈরি করা হয়েছে, এমনটাই কিন্তু ছবি দেখতে পাচ্ছেন। সেই ছবি যেখানে কিন্তু অভিযোগ উঠছে যে 3 একর জমি জোর জবরদস্তি দখল করা হয়েছিল। সেই জমি দখল করে চা বাগান তৈরি করা হয়েছিল। আর হাইকোর্টের নির্দেশের পরে কিন্তু এই জমি যে দখল করা হয়েছিল, সেখানে কিন্তু উচ্ছেদ অভিযান চলছে। এই মুহূর্তে আমরা দেখছি, আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি উন্মিলনের কাছে। উন্মিলন, এই মুহূর্তের আপডেট জানতে চাইবো তোমার কাছ থেকে। উন্মিলন, একদম দেখো, আমি পেছনটা দেখাবো। এখানে কিন্তু বুলডোজার দিয়ে রীতিমতো একটি চা বাগান, সেই চা বাগান উচ্ছেদ করা হচ্ছে। কেন উচ্ছেদ করা হচ্ছে? 1990-এর দশকে এখানে প্রায় 3 একর সরকারি জমি অধিগ্রহণ করে নাকি এখানকারই একজন বাসিন্দা, তিনি এই চা বাগানটি স্থাপন করেছিলেন। স্থানীয় সূত্রে বেশ কিছু মানুষজন যারা জানাচ্ছেন, তৎকালীন বন দপ্তরকে ঘুষ খাইয়ে নাকি এই চা বাগান তৈরি করা হয়েছিল। তবে 2009 সাল থেকে বন দপ্তর তারা কিন্তু এই মামলাটি লড়ে যাচ্ছেন এবং
অবশেষে তারা এই চা বাগানটিকে উচ্ছেদ করার জন্য কিন্তু বলা হয়েছে কোর্টের তরফে। এই মুহূর্তে পেছনে দেখাবো, পেছনে এই বুলডোজার দিয়ে একের পর এক চা গাছ সেগুলোকে কিন্তু উপড়ে ফেলা হচ্ছে। আমি একটু আমার ভিডিও জার্নালিস্টকে বলবো কাছে এনে দেখাতে। প্রায় কয়েকশো চা গাছ, কয়েক হাজার চা গাছ এখানে কিন্তু উচ্ছেদ করা হচ্ছে। সারা দিন লেগে যাবে আজ উচ্ছেদ হতে, প্রায় সন্ধ্যে লেগে যাবে উচ্ছেদ হতে। একের পর এক চা গাছ কিন্তু উচ্ছেদ হচ্ছে। আমাদের এখানে এডিএফও রয়েছেন, আমি বেশ কিছুটা পথ একটু যেতে হবে, আমি একটু তার সঙ্গেও কথা বলার চেষ্টা করব, যদি তার সঙ্গে পুরো বিষয়টা যেন তার থেকে একটুখানি আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আমি আরেকবার জানাবো, এখানে এই পাশে দেখানোর চেষ্টা করব যে বুলডোজার দিয়ে কিন্তু রীতিমতো চা গাছগুলিকে উপড়ে ফেলা হচ্ছে। 3 একর সরকারি জমি, বন দপ্তরের 3 একর জমি অধিগ্রহণ করে এখানে অবৈধভাবে চা গাছটি তৈরি করা হয়, চা বাগানটি তৈরি করা হয়েছিল। আমি চেষ্টা করব এই একটু কাছের থেকে ছবিগুলো দেখাতে। একের পর এক চা গাছ এখানে কিন্তু উপড়ে ফেলা হচ্ছে। যদিও বন দপ্তরের তরফে জানানো হয়েছে যে গোটা চা বাগানটি উপড়ে ফেলার পরে এই জমিতে কিন্তু প্ল্যান্টেশন করা হবে, এই মাসেই প্ল্যান্টেশন করা হবে। সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে যেখানে চা বাগানে এই মুহূর্তে উচ্ছেদ চলছে, একদম তুলে ফেলা হচ্ছে বুলডোজার দিয়ে চা গাছগুলি। আর এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ঠিক কি বলছেন শুনবো। জানি তো কি নাম? মন্টু রায়। মন্টু রায়, এর কিভাবে চা বাগানটা, এখানটাতে চা বাগান করলো কি করে সরকারি জমিতে? সরকারি জমিনের মধ্যে কিছুটা বেসল্যান্ড জমি নিয়েছিল, হ্যাঁ। তারপর মানে ফরেস্টের যেটা পিলারগুলো ছিল, সীমানা যেটা ছিল না, লোকজনকে ঘুষ পেশ করে দিয়ে ঘুষ দিয়ে ওরা মানে পিরিয়ডটা সরিয়ে নিয়ে এটা চাপা হয়ে গেছিল। মানে পিরিয়ডটা এইদিকে মানে ফরেস্টের ল্যান্ডটা আর চা বাগান মানে দখল করে ফেলছে। দপ্তরের আধিকারিক এবং শিলিগুড়ির এডিএফও এই ঘটনায় কি বলছেন আমরা শুনবো। মিলে আমরা একটা এই উদ্ধার কার্য করছি। উদ্ধার কার্য একটা উদ্দেশ্য হচ্ছে ফরেস্টের জায়গাটা ফরেস্টেরই থাক, ফরেস্টের যারা মানে অ্যাকচুয়াল অধিবাসী জীবজন্তু তারা তাদের পরিবেশটা ফিরে পাবে। কত প্ল্যান্টেশন হবে কিন্তু এবং খুব তাড়াতাড়ি হবে। এই জুলাই আমরা এই বর্ষাতে আমরা শেষ করবো, এরকমই আমাদের উপর থেকে নির্দেশ আছে। আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি উন্মিলনের কাছে। উন্মিলন, যে ছবি তুমি দেখাচ্ছিলে যে বুলডোজার দিয়ে চা গাছগুলি তোলা হচ্ছে, আবারও তোমার কাছে ফিরছি, কি ছবি এই মুহূর্তে? একদম আমার সঙ্গে কিন্তু এই মুহূর্তে বৈকুণ্ঠপুর ডিভিশনের এডিএফও তিনি রয়েছেন, রাজীব লামা, তার সঙ্গে আমরা কথা বলবো। স্যার, এই যে চা বাগান এইভাবে অবৈধভাবে তৈরি হয়ে যাচ্ছে একটা সরকারি জমির উপর, কি করে সম্ভব? এটা আমাদের 2009-এ আমি এফআইআর করেছিলাম প্রথমবার, তারপর থেকে আমাদের কোর্ট কেস চলছিল। এবার আমাদের এই বছর এপ্রিলে আমরা একটা অর্ডার পেয়েছিলাম, তার অর্ডারে আমরা ফলো করে আজকে এভিকশন ড্রাইভ হচ্ছে। তো এই যে একটা চা বাগান আপনারা পেলেন, এরকম কি এই বৈকুণ্ঠপুর ফরেস্টে আরো অনেক থাকতে পারে? একটাই আছে আপাতত, আমরা বাকি জায়গায় সার্ভে চলছে। তবে একটা সরকারি জমি কোনো রকম আগাম কোনো সরকারি সহায়তা ছাড়া এইভাবে কিভাবে অধিগ্রহণ হয়ে যাচ্ছে? সেটা যখন হয়েছিল আমরা তারপরে ইমিডিয়েটলি একটা এফআইআর করা হয়েছিল। তারপর যে আমরা কোর্ট কেস যখন ছিল আমরা তখন স্টেপ নিচ্ছিলাম। এবার যখন অর্ডার হয়ে গেছে, এবার আমরা এই এভিকশন করছি। কতটা জমি এখানে হবে? এখানে 0.96 হেক্টর, যেটা আপনার 2 একর মতন। 2 একরের বেশি বলছেন? একটু বেশি আছে, 2 পয়েন্ট সামথিং আছে। কতক্ষণ লাগবে এই পুরো জমিটাকে? এই যে আপনি দেখতে পাচ্ছেন, আমাদের প্রথমে তো আমরা 2টো ডিসিবি হায়ার করেছিলাম, আর 2টো আমার টোটাল 4 লাগাচ্ছি। এখন মোটামুটি টাইম লাগবে এখন। এই যে এই জমিটা যে আপনারা সাফ করে দিচ্ছেন, তারপর এখানে কিছু করবেন, কি করবেন? এখানে আমাদের প্লান্টেশনই আমাদের প্ল্যানে আছে, এখানে প্লান্টেশন করবো আমরা। অবশ্যই আমরা এডিএফওর সঙ্গে কথা বললাম, তিনি কিন্তু বলছেন যে এই যে জমি, সেই জমি প্রায় 2 একরেরও বেশি জমি রয়েছে, 2.5 একরেরও বেশি জমি রয়েছে। এই মুহূর্তে তোমাকে আবারও পরে তোমার কাছে ফিরবো।